হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন হলো, আমরা নিজের নতুন ভালো অভ্যাস কেন তৈরি করব? আর দ্বিতীয় প্রশ্ন হলো, নতুন অভ্যাস কি করে তৈরি করব? ভাবুন, দুজন যমজ ভাই 16 বছর বয়সে নিজেদের নতুন অভ্যাস তৈরি করেছিল। একজন সিগারেটের উপর অ্যাডিক্টেড হয়ে পড়লো, আরেকজন জিম জয়েন করলো। এটা ছাড়া তাদের মধ্যে বাকি সমস্ত অভ্যাস একই ছিল। প্রথম বছর ওদের দুজনের মধ্যে কোনো রকম পার্থক্যই দেখা গেল না। তারপরের বছর তাদের মধ্যে সামান্য পার্থক্য দেখা গেল, যেটাও আননোটিসেবল বললেই চলে। তৃতীয় বছর তাদের মধ্যে এমন সব ডিফারেন্স দেখা গেল যেটা সবার জন্যই ভিজিবল ছিল। আর তারও কিছু বছর পর, অর্থাৎ 4 বছর, 5 বছর, 6 বছর পর তাদের দুজনের পার্সোনালিটি একদম অপোজিট হয়ে যায়। যার মধ্যে একজনের পার্সোনালিটিকে সবাই ভালোবাসতে শুরু করে, লাইক করতে শুরু করে, তো আরেকজনকে সবাই খারাপ চোখে দেখে, সবাই তাকে হেট করতে শুরু করে। তো বন্ধুরা, এটাই হলো ভালো অভ্যাসের পাওয়ার। শুধু একটা ভালো অভ্যাস আমাদের পুরো লাইফটাকেই পাল্টে দিতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা কি করে নিজেদের মধ্যে ভালো অভ্যাস তৈরি করব? আমাদের মধ্যে বেশিরভাগ লোকই ভাবে অভ্যাস উইল পাওয়ারের থেকে তৈরি হয়, কিন্তু এটাই আমাদের আসল ভুল। উইল পাওয়ার একটা ব্যাটারির মতো, যদি ব্যাটারি ফুল থাকে তাহলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসে এবং তখন আমরা অনেক ভালো ভালো কাজকর্ম করতে পারি, যেমন খেলাধুলা, গান শোনা, পড়তে বসা, ছবি আঁকা ইত্যাদি। আর যখন এই ব্যাটারি শেষ হয়ে যায় তখন আমাদের পজিটিভ এনার্জিও শেষ আর আমরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। ভাবুন, একজন ডায়াবেটিস পেশেন্ট যাকে ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছেন, সে নিজেকে কতক্ষণ কন্ট্রোলে রাখবে? যতক্ষণ তার উইল পাওয়ার আছে ততক্ষণ, রাইট? তাই উইল পাওয়ার কোনো পার্মানেন্ট সলিউশন নয়। যখন এই উইল পাওয়ার শেষ তখন আমাদের এনার্জিও শেষ। তাই আমাদের যদি কোনো অভ্যাস তৈরি করতে হয় তাহলে সবার আগে আমাদের থট প্রসেসকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, যেটা একটা পার্মানেন্ট সলিউশন। এবার একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতেই পারে যে নিজেদের ভাবনাকে পুরোপুরি পাল্টাবো কী করে? তো এই চেঞ্জ পসিবল অ্যান্থনি রবিন্সের পেইন অ্যান্ড প্লেজার প্রিন্সিপালের মাধ্যমে। এই প্রিন্সিপাল অনুযায়ী পার্মানেন্ট হ্যাবিটস বানানোর জন্য আপনার ব্রেনে সেই জিনিস নিয়ে খুশি অনুভব করতে হবে যেটাকে আপনি আপনার হ্যাবিট বানাতে চাইছেন, আর যে হ্যাবিট থেকে আপনি বাইরে যেতে চান সেটাকে নিয়ে দুঃখের ইমোশন ক্রিয়েট করতে হবে। এবারও আপনি হয়তো ভাবছেন যে এগুলো করবো কী করে? তো এর জন্য আপনি ভিডিও দেখতে পারেন, মানুষের বায়োগ্রাফি পড়তে পারেন, যে বাজে অভ্যাসগুলো আপনি ছাড়তে চান সেগুলোর জন্য একটা ডাউট তৈরি করতে পারেন। কিন্তু এগুলো অবশ্যই ইমোশনের সঙ্গে করতে হবে, কারণ ইমোশন ছাড়া আমাদের ব্রেন এটা অ্যাকসেপ্ট করবে না। যেমন ধরুন, আমাদের সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে জিমে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, তাহলে আমরা সিগারেটের সঙ্গে দুঃখকে অ্যাসোসিয়েট করব, সিগারেটের থেকে যে ক্ষতিগুলো হয় সেটার সম্পর্কেও পড়ব। আপনি কি জানেন এই সিগারেটের থেকে ক্যান্সার, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, পুয়ার ব্লাড সার্কুলেশনের মতো বড় বড় রোগ হয়? আর এত কিছু জানার পরেও আপনার ব্রেন হয়তো এই দুঃখকে অ্যাসোসিয়েট করতে পারছে না, কারণ আমাদের মাইন্ড ওয়ার্ডকে ইমাজিন করতে পারে না। তাহলে এবার ইমোশনাল হয়ে এই ছবিটি দেখুন তো, যদি আপনারও এমনটা হয়, লোকে আপনার দিকে তাকাতেও ঘেন্না করবে। যাকে আপনি ভালোবাসতেন সেও আপনার থেকে দূরে চলে যাবে। আপনারও যদি মাউথ ক্যান্সার হয়, এরপর থেকে যখনই আপনি সিগারেট দেখবেন তখনই এই সমস্ত রোগের কথা, এই ফটো এবং আমাদের এই ভিডিওটির কথা ভাববেন। হ্যাঁ, এবার যদি আপনি ভেবে থাকেন যে এরকম কোনো কিছু আমার সঙ্গে হবে না, তাহলে ভাই এটা মাথায় রাখুন, এরকম ভাবতে ভাবতেই কিন্তু এই ফটোতে দেখানো মানুষগুলি এই পৃথিবী ছেড়ে অলরেডি চলে গেছে। আর আপনি কোনো স্পেশাল মানুষ না, বা আপনার শরীরেরও কোনো স্পেশাল অ্যাবিলিটি নেই যে আপনি এই সিগারেটের সাইড এফেক্ট থেকে বাঁচতে পারবেন। যদি কিছু স্পেশাল হতে পারে তা হলো আমাদের কিছু গুড হ্যাবিটস। এবার এই মহিলাটিকে দেখুন আর ভাবুন, আপনিও এই জায়গাতে এই মৃত্যুর খাটে শুয়ে আছেন আর সবাই আপনার জন্য কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, আর আপনি তখন শুয়ে শুয়ে এই ভিডিওটিকে মনে করছেন আর ভাবছেন, ইস, আমিও যদি সেই সময় সিগারেট খাওয়াটা ছাড়তাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এবার আপনি ইমাজিন করুন এই ফিজিক, এই বডি, আপনার সিক্স প্যাক, চেস্ট, বাইসেপ, সবাই আপনাকে দেখে খুশি হয়ে যাচ্ছে, আপনার মতো বডি উইশ করছে। যেখানেই আপনি যাচ্ছেন সবাই আপনাকে নিয়েই কথা বলছে, মেয়েদের ফোকাস শুধু আপনার উপরেই। ইমাজিন করুন এই 1 বছরে আপনি কি করতে পারেন। এর জন্য নলেজ গেইন করুন যে কিভাবে আপনি এমন বডি পেতে পারেন, আর এমনভাবেই আপনার উইল পাওয়ার শেষ হয়ে যাওয়ার আগেই পেইন অ্যান্ড প্লেজারকে আপনার ব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েট করে ফেলুন। অ্যান্ড বন্ধুরা, রিয়েলি সরি যদি ভিডিওতে ইউজ করা কোনো ফটো আপনার খারাপ লেগে থাকে, তো কারণ আপনাদেরকে পেইন অ্যান্ড প্লেজারের কনসেপ্ট বোঝানোর জন্য এগুলি ভীষণভাবে প্রয়োজন ছিল। তো আজকের এই ভিডিওটি যদি আপনার লাইফে একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারাও কোনো ব্যাড হ্যাবিটসে আসক্ত। আর আপনার লাইফেও কি এরকম কোনো ব্যাড হ্যাবিটস রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত এমনই ইনফরমেটিভ ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।